শুয়োরে ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে প্রথম আল্লাহর কাছে দোয়া করে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বুনিয়াতুত তালিবিনে শায়দ লিখেছেন যে শুয়োর সকালে ঘুম থেকে উঠে প্রথম দোয়া করে, আল্লাহ তুমি আমাকে নিকৃষ্ট বানিয়েছো, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু চোখ খুলে যেন বেনামাজিকে না দেখি, কারণ বেনামাজির মুখ দেখাটা আমার কাছে অন্যায়, কারণ বেনামাজি আমার থেকেও খারাপ। আমি শুয়োর, আমার থেকে খারাপ কে? জোরে বলে বেনামাজি। তো জিজ্ঞাসা করছে কি ব্যাপার, কি করে খারাপ? বললে আল্লাহ আমি শুয়োর, এটা সত্যি, পৃথিবীতে নিকৃষ্ট প্রাণী, মরলে মাটি হয়ে যাব, কিন্তু মানুষ বেনামাজি হলে জাহান্নামে যাবে, আমি কিন্তু জাহান্নামে যাব। শুয়োর জাহান্নামে যাবে যাবে, কিন্তু শুয়োর খানেওয়ালা জাহান্নামে মাল কি জানা মেরেছে তার মোবাইলে। শুয়োর জাহান্নামে যাবে না, শুয়োর খানেওয়ালা জাহান্নামে জোরে বলে যাবে। তো শুয়োর বলে আল্লাহ আমি সব দেখতে চাই, বেনামাজের মুখ দেখতে চাই না। বেনামাজের মুখ কে দেখতে চাই না? জোরে বলে শুয়োর। আমি শুয়োরের থেকে ভালো না খারাপ? জোরে বলে খারাপ। কি অবস্থা বুঝো, ও নিজে স্বীকার করছে আমি শুয়োরের থেকে খারাপ। বউরা যদি শুনতে পায় রাতে বিছানায় জায়গা দেবে, হ্যাঁ বলবে ধীরে শুয়োরটাই এসে তারা বুড়ো শুয়োরটাকে তারা বলছে শুয়োরের থেকে আমি খারাপ। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা সত্যি মানুষ। কি বলে কি বলে মরণের দশা। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা সত্যি মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা। তো তওবা যারা করতে চাচ্ছেন, যাদের তওবা করার ইচ্ছা আছে, জীবনের গুনাহ মাফ, তাদের জন্য সারা চলছে প্রথম শর্ত নামাজি হতে হবে। আর নামাজি মানে আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যাবে, যদি বলেন যাবে। ওয়াতুজ যাকাতা, রব্বুল জালাল মানে হাবিব, তোর উম্মতকে যাকাত দিতে বলবি। ওয়াতু যাকাত মানে যাকাত দাও, যারা যাকাত দেয় না তাদের তওবা কবুল জলে বলেন হবে না। শুধু এই পর্যন্ত না, আরো আছে। বাবাজি শুনে রাখো, যাকাত যাদের উপরে ফরজ হয়ে গেছে, ও যদি যাকাত না দেয় ওই টাকাটা খাওয়া কি জলে বলেন হারাম। অথবা হারাম খোরের তওবা কবুল জলে বলেন, হারাম করে তওবা কবুল হবে না। বোনের সম্পত্তি যারা মেনেছে ওদের কি তওবা কবুল। এতিমের মাল যারা মেনে নিয়েছে তাদের জন্য তওবা কবুল। ভাইয়ের সম্পত্তি যারা লিখে নিয়েছে তাদের তওবা কবুল। শ্বশুরের গলাতে বাঁশ দিয়ে যারা পণের টাকা নিয়েছে তাদের তওবা কবুল। শাশুড়ির হাতে সোনার চেন যারা গলাতে পড়েছে তাদের তওবা কবুল। শালীর দেওয়া সোনার আংটি যারা ব্যবহার করে তাদের তওবা কবুল। জমির আল যারা ঠেলেছে তাদের তওবা কবুল। ব্যবসায় যারা দাড়ি মেরেছে তাদের তওবা কবুল। কথা বলে না, যারা সুদের ব্যবসা করেছে তাদের তওবা কবুল। যাদের বউরা বন্ধনের লোন এনেছে ওদের প্রথম কবুল। জলসায় বসে বসে তওবা করছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি। বউকে বলছে লোন নিতে কবে যাবি? হ্যাঁ, ওই গিন্নিকে বলছে লোন নিতে কবে যাবি? আর ও বলছে আস্তাগফিরুল্লাহ রাব্বি। ফেরেশতা বলছে কবরে কবে যাবি, কবে মর খাবি? বোকা কোথাকার, এখনো পর্যন্ত বিবি লোন আনতে যায়, আবার বলে বলে বিড়ি খায়া তসবিহ বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছে কি করলি রে বাবা? সেজন্য মেরে মহতম দোস্ত ওয়াতুজ যাকাত,
হারাম করে তওবা কবুল হবে না। নাম্বার 2 আর নাম্বার 3 হলো ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা। যাদের কাছে তুমি কারজে হাসানা নিয়েছো তাদের কারজে হাসানা ব্যাক দাও। অভেদুয়ার লোকেরা, বাবাজিরা, বুদ্ধিজীবীরা, যারা চিল্লা দিয়েছো, যারা দাওয়াতের কাজ করো, যারা দিনের সঙ্গে জুড়ে আছো, তাদেরকে বলছি, যারা কাজের সঙ্গে জুড়ে নাই ও আউট মালদের ছাড়ো, সত্য কথা বলো, কারজে হাসানা বোঝেন কি বোঝেন না? কারজে হাসানা হলো যেটা দেওয়ার পরে বিনিময় কিছু চায় না, বিনিময় কিছু নেয় না, তাকে বলে কারজে হাসানা। চাচা অসুস্থ পড়ে আছে, 500 টাকা বার করে হাতে দিয়ে বললেন, চাচা এটা আপনি কিছু কিনে খাবেন, এটা ধার না। আর আপনার চাচিমার হাতে 200 দিলেন, ফুপুর হাতে 100 দিলেন, এতিমের হাতে 50 দিলেন, যার বদলা বিনিময় কিছু নাই, তাকে বলে কারজে হাসানা। আপনাকে বলছি ওটা আদায় করে তবে মরো। ওই তোমার চাচা তোমাকে 2 বছর কাঁধে করে গোটা এলাকায় ঘুরেছে, তার বিনিময়ে ক টাকা দিয়েছ? দাও নাই। চাচা ক টাকা চেয়েছে? চাই নাই। এটা চাচার দেওয়া কারজে হাসানা। এখন চাচা অসুস্থ পড়ে আছে, এখন চাচা বিছানায় শুয়ে আছে, ডাক্তার দেখাবার কোনো মানুষ নেই, 2টো ফল কিনে দেওয়ার কেউ নেই, 2 কেজি ফল কিনে মাতার কাছে নামিয়ে দাও, 500 টাকা হাতে দিয়ে দাও, এটা তোমার তরফ থেকে কারজে হাসানা দিয়েছ। হ্যাঁ, যে ফুফু তোমাকে সারা জীবন কোলে নিয়ে আব্বা আব্বা বলে ডেকেছে, ভাবের পেটে হয়েছে আর ফুফুর কোলেতেই মানুষ হয়ে গেছে। পেশাব করলে ফুফু ধুয়েছে, পায়খানা করলে ফুফু ধুয়েছে, সারা জীবন বুকে জড়িয়ে রেখেছে, আব্বা ছাড়া আর কিছু বলে না। আমার বাবাজিরা, আমার সোনাচ্চান বন্ধুরা, যার কাছে যেখানে যা পেয়েছে ছুটে এনে ভাইপোর হাতে দিয়েছে, আব্বা তুমি খাও, আব্বা তুমি খাও। তিল তিল করে বড় ভুল করেছে, মা রেগে গেছে, ভুল করে নিজের ছেলেকে একটা চড় মেরেছে, তো সঙ্গে সঙ্গে ননদ এসে একেবারে বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়ে পড়েছে, ভাবি খবরদার, আজকে যা করলে, ভুল করলে, আগামীতে ভুল করে আমার আব্বার গায়ে হাত দেবে না, তাহলে আমি কিন্তু তোমাকে খাতির করব না। আমার ছেলে মেয়ে তোর আমার ছেলে, আর একবার বললেন যে আমার ছেলে তোর ব্যবস্থা করে দেবো আমি, একবার হাত দিয়ে কতদিন গায়েছে। আশ্চর্য, যার ছেলে তার জোর নেই, ফুফু আগুলে রেখেছে, রেখেছে না। যেদিন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে চলে যাচ্ছে, স্বামীর সাথে গাড়িতে চেপে গেছে, আর ছোট্ট বাচ্চাটা বলেছেন, বেটি বেটি চলে যাচ্ছিস। স্বামীর কোল থেকে ছুটে নামেছে দরজা খুলে, আর ভাইপোকে কোলে নিয়ে ডুকরে কেঁদে দুগালে চুমো খেয়ে ভাবির কোলে তুলে দিয়ে বলেছে, ভাবি আমার আব্বাকে তোমার কাছে আমানত রেখে যাচ্ছি, তুমি মারবে না, তুমি আমার মাথায় হাত দিয়ে কথা দাও, আমার আব্বাকে তুমি মারবে না। বলো, প্রতিজ্ঞা করো, যদি কোনোদিন আমার আব্বা ভুল করে তুমি ওকে মারবে না। নিজের ভাইয়ের হাত ধরে এই কথা বলে নাই, আমাকে দেখতে যাস, আমাকে আনতে যাস, আমাকে আসলে খেতে দিস, বলে নাই, কিন্তু ভাইয়ের হাত ধরে ডুকরে কেঁদে যার বলেছে, বড় ভাই কচিকে মারিস না। আমি ওকে সারা জীবন বুকের ভিতরে রেখেছিলাম, ও একটু আবদার করে, তুই যেন মারিস না। নিজের ভাইকে বলে যাচ্ছে তুই মারিস না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, যেদিন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসছে, যে কাপড়টা ভাঁজ করে পড়েছে, এক বিন্দু ধুলো লাগতে দেয় নাই। গ্রামে ঢুকতে এসে দেখে ভাইপো ধুলোতে খেলা করছে, ছুটে এসে কোলে তুলে নিয়ে দুগালের চুমো খেয়ে জড়িয়ে ধরেছে। পায়ের ধুলোতে আর গায়ের ধুলোতে গোটা শাড়িটার দাগ লেগে গেছে, তারপরেও হাসতে হাসতে নিয়ে আসছে আর বলছে, সবাই বলে আমার আব্বা মরে গেছে, কে বলে মরে গেছে,
তুমি আমার আব্বা না? বলো আব্বা। যে তোমাকে এমনি করে আব্বা আব্বা বলে বড় করেছে, বলো সেই ফুপু অসুস্থ হয়ে গেলে কখনো 500 টাকা তার হাতে দিয়ে বলেছে যে ফুপু এটা তোমার টাকা, এটা তোমার সেই সেদিনের কাজে হাসানা, যেদিন তুমি আমার মায়ের কোল থেকে তুলে নিয়ে তোমার কোলে আমাকে মানুষ করেছিলে, তোমার সেই কাজে হাসানা। রাব্বে জুল জালাল ভাই আমার কাছে দয়া চাচ্ছিস, আগে দয়া ওখানে দেখিয়ে আয়। আমার নবী বলে নাই ইরহাম ফি দুনিয়া তু আরহাম ফি সামা, মান শাকারান নাস শাকারাল্লাহ। যে মানুষ মানুষের শুকর আদায় করে ও আল্লাহ শুকর আদায় করে, যে মানুষের শুকর আদায় করতে পারে না ও আল্লাহ শুকর আদায় করতে পারে না। যা কাজে হাসানাটা দিয়ে আয়। আল্লাহ পাক বলেন হুয়া খায়র ওয়া আজামা আজরা, এটা সব থেকে ভালো কাজ, এর বদলা সব থেকে বেশি। ওয়া খায়রা ওয়া আজামা আজরা, আল্লাহ পাক বলেন নামাজ আদায় করবি, যাকাত দিবি, কাজে হাসানা দিবি, আর ফের নিদিবিলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা মাকামান মাহমুদা। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন অবিশ্ববাসী নামাজ আদায় হবে, যাকাত দেওয়া হবে, হারাম খাওয়া ছেড়ে দেবে, শিরক থেকে নিজেকে বাঁচিয়ে নেবে, আর আত্মীয় স্বজনের হকটা আদায় করে আমার কাছে রাতের অন্ধকারে তওবা করবে। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাত যখন গভীর হয়ে গেছে, কোলের মানুষটা যখন ঘুমিয়ে গেছে, প্রতিবেশী যখন স্তব্ধ হয়ে গেছে, ঠান্ডা পাইতে ওযু করে নামাজের মশালায় দাঁড়িয়ে হাতটা তুলে বলেছে রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। ও পরওয়ারদিগারে আলম, মাওলা হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি মাবুদ, অতি জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আব্বা মাকে ক্ষমা করে দাও, আত্মীয় স্বজনকে ক্ষমা করে দাও, পাড়া প্রতিবেশীকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ, তোমার রহমতের দরবারে দুটো হাত তুলেছি মাবুদ রে, আমি গুনেহগার বলে তাড়িয়ে দিস না, তো রহমতের কোলে তুলে নাও। রব্বে জুল জালাল বলে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমি আল্লাহ তখন ফেরেশতাদের ডাকি আর ডেকে দেখাই, ফেরেশতারা আয় নেমে আয়, দেখা যা ফালা ইবনে ফালা মাজা ইয়াকুলু ফিল আরদি। ওরে দেখ, আমার আল্লাহ পাক শোনাচ্ছে, ফেরেশতারা দেখে অমুকের বাচ্চা অমুক জমিনে বসে কি যেন আমল করে বলে, কি যেন বলে আর কাঁদে, কি বলে রে। ফেরেশতারা বলে রব্বি আল্লাহ তওবা করেছে, তোমার কাছে হাত তুলেছে, নামাজ আদায় করেছে, যাকাত দিয়েছে, হারাম ছেড়েছে, এতিম মিসকিনকে কাজে হাসানা দিয়ে তোমার কাছে তওবা করে হাত তুলেছে মাবুদ রে। রব্বে জুল জালাল বলে ফেরেশতারা রে, তোরা বলেছিলিস এরা নাকি আমার কথা শুনবে না, এরা নাকি আমার কাছে কাঁদবে না রে, আজ ওরা কেঁদেছে, চোখের পানি ফেলেছে, কি বদলা দিলে খুশি বল। ফেরেশতারা সেদিন শোনার আমার আল্লাহ আপনার যা মন যাবে ফয়সালা দিয়ে দেন। আল্লাহ পাক বলে ফেরেশতারা সাক্ষী দেয়, ওই বান্দার চোখের পানি চোখের কোণা থেকে গড়িয়ে যাওয়ার আগে ওর জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আমি আল্লাহ পাক ওর জীবনের যতগুলো গুনাহ ছিল অতগুলো নেকিও লিখে দিলাম, আর আমি আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানী জনেরা, সুখী মানুষেরা, দুটো কথা আপনাদের কাছে শোনালাম। একটা হচ্ছে তওবা আমাকে নিজে করতে হবে, তওবা করার আগে তিনটে জিনিস আমাকে নামাজি হয়ে তওবা করতে হবে, হারাম ছেড়ে তওবা করতে হবে, আত্মীয়তার সঙ্গে সম্পর্ক ভালো রেখে কাজে হাসানা দিয়ে তওবা, আর এর জন্য ইলম শিক্ষা ফরজ।
কি শিক্ষা বলো? ইলম শিক্ষা ফরজ। আপনার কাছে ইলম না থাকলে কখন কোনটা দরকার আপনি বুঝতে পারবেন না। এই জন্য ইলম শিক্ষা ফরজ। আলেম হওয়া ফরজ নয়, বিখ্যাত মুফতি হওয়া ফরজ নয়, বিখ্যাত হাফেজ হওয়া ফরজ নয়, কিন্তু ইলম অতটা শিক্ষা করা ফরজ যে আমি আমার ভালোটা মন্দটা যেন জানতে পারি, আমি আমার আমলের আল্লাহর সঙ্গে প্রত্যেকটি আফালের মাপকাঠি জানতে পেরে যাব, এতটা ইলম শিক্ষা ফরজ। এই জন্য আজ থেকে এটা মনে মনে নিয়ত করে নিই যে আমরা সকলে ইলম শিখবো ইনশাআল্লাহ, বাচ্চাদের শেখাবো ইনশাআল্লাহ। মুসলমান, তোমার কাছে ইলম থাকলে তোমার আখলাকে মানুষ কলমা পড়বে, তোমার আখলাক তোমার আমলে মানুষ কলমা পড়বে। শেষ নক্তা। ইসলামী ফুতুহাত শুরু, মদিনা জয়, মক্কা জয়। মদিনায় গভর্নরের ছেলে, খুব ভালো করে মনে রাখবেন, শায়দ সাইদ ইবনে মুসাইব, সাইব ইবনে মুসাইব, ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হচ্ছে। ভাই কথা শুনেন, গল্প করবেন না, কথা শুনেন। আগে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হতো, এখন আর হয় না। কি মুরব্বীরা কি বলছেন, হতো না আগে ঘোড় দৌড় হতো? তো ঘোড়ার প্রতিযোগিতায় গভর্নরের বাচ্চা শরীক হয়েছে, যার ইচ্ছা হতে পারে, সবাই হয়েছে। তো যখন ঘোড়ার রেস চলছে তখন একটা ইহুদির ছেলে এই গভর্নরের ছেলের থেকে আগিয়ে চলে যাচ্ছে। তো গভর্নরের ছেলে ঘোড়ার যে চাবুক দিয়ে চালায়, ওই চাবুকটা তার গায়ে মেরে দিয়েছে। তোর আক্কেল শরম কিচ্ছু নেই, আমি গভর্নরের বাচ্চা, আমার সামনে দিয়ে নিয়ে পালাচ্ছিস। কথা বুঝতে পারছেন? এই একটা মনে ব্যথা নিয়ে মেরেছে। যেমনি মেরেছে তো ঘোড়া মার খেয়ে ছিটকে গেছে, এ আগিয়ে চলে গেছে। কিন্তু সঙ্গে 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 ইহুদি মদিনায় গভর্নরের কাছে, ওমরে ফারুকের কাছে কেস করে দিয়েছে, মক্কার আদালতে কেস করে দিয়েছে। হযরত ওমরে ফারুক কেসটা শুনে সঙ্গে সঙ্গে মদিনার যিনি গভর্নর বললেন, তুমি এসো, তোমার বাচ্চাকে নিয়ে এসো। গভর্নর তো আর জানে না ছেলে ভোট প্রতিযোগিতায় কি করেছে, গভর্নর জানে না, কিন্তু মনে মনে করেছে নিশ্চয়ই কোনো জবরদস্ত কিছু অঘটন ঘটেছে, তাহলে বাপ বেটাকে কেন ডাকবে। দুই বাপ বেটাতে এসে মক্কায় যখন রাজ দরবারে ঢুকতে যাচ্ছে তো তখন দেখে ওই ইহুদি তার বাচ্চাকে নিয়ে বসে আছে। বাপ তো আর বুঝতে পারে নাই, বাপ তো আর বুঝতে পারে নাই, কিন্তু বেটা বুঝতে পেরেছে এই মাল মনে হয় আমাদের বিপক্ষে কোনো কেস করেছে। কথা বুঝতে পেরেছেন? কেস করেছে। দুজন চলে গেছে। যেমনি চলে গেছে তো বেটার কাছে বাপ শুনে ইহুদিকে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার? তো বললে, আমিরুল মুমিনিন, এই ব্যাপার, ঘোড় প্রতিযোগিতায় আমিও একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছি, কিন্তু আমার বাচ্চা যখনই আগিয়ে গেছে তখনই ও ঘোড়ার চাবুকে করে এত জোরে মেরেছে যে আমার বাচ্চা পিছিয়ে গেছে আর হেরে গেছে। আমার অপরাধটা বলো, অপরাধটা বলো। তো সঙ্গে সঙ্গে গভর্নর শোনাচ্ছেন, ফাজরিব কামা যারাবাকা ওয়াখযুল মান খাযালাকা, যেমন তোমাকে মেরেছিল ঠিক তেমনি ওকে এখানে মারো। তোমাকে প্রতিযোগিতার মাঝখানে মেরেছে, কেউ দেখে নাই, তুমি আর ও দেখেছো। এখন রাজ দরবারের সামনে ওই গভর্নরের বাচ্চাকে ওই রকম চাবুক মারো যেরকম চাবুক তোমাকে ওই রেসের ময়দানে মেরেছে, আর অপমান ওই রকম করো যতটা অপমান তোমাকে করেছে তুমি লজ্জিত হয়েছ।
এই ফায়সালা যখন বাপ বেটার জন্য দিচ্ছে, তো ইহুদি মুচকে মুচকে হাসছে আর বলছে, আমি মারবো না আর অপমান করব না। আমি দেখতে এসেছিলাম যে ইসলামের বিচার বড় সূক্ষ্ম, কোনদিন কাউকে তার পাওনা থেকে বঞ্চিত করে না। এটা দেখার জন্য এসেছিলাম যে এক গভর্নরের বাচ্চা ভুল করে বাচ্চা ছেলে মেরেছে, তো বাপ ফায়সালা দিয়েছে অজরিব কামা জালাবাকা, ঠিক যেমন তোমাকে মেরেছিল তেমনি করে তুমি মেরে বদলা নাও। এই ফায়সালা শুনে আমি খুশি হয়ে গেছি, আর কলেমা পড়ে দিচ্ছি, মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ইলম থাকতে হয়। ইলম যদি না থাকতো, ইলম যদি না জানতো, এই ফায়সালা আসতো না, আর ওকে ইসলাম গ্রহণ করা সহজ হতো না। মেরে মতো দোস্ত বুঝলো, এই জন্য আমরা আমাদের বাচ্চাকে ইলম শেখাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর নিজেরাও যথাসম্ভব যতটা প্রয়োজন ততটা ইলম ওলামাদের কাছে মসজিদে, মক্তবে, দাওয়াতে শেখার চেষ্টা করবো, বলুন ইনশাআল্লাহ। মেরে মতো দোস্ত বলে আল্লাহ পাক আপনাকে